আসতে পারি? আসুন। বসুন। বসুন। নমস্কার, আমি আবির আর আমার স্ত্রী পেখম। বলুন, আপনাদের কি সমস্যা? আসলে অনেক বছর আগে একটা বাজে লোক ওর সাথে খুব খারাপ। এক মিনিট, সমস্যাটা কার? পেখমেরই, ওর সাথেই ঘটনাটা ঘটেছিল। তাহলে আমি ওনার থেকেই সবটা জানতে চাইব। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেও থাকে, তাহলেও যিনি এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত, মানে যাকে বলে ভিকটিম, আমি তার কাছ থেকেই সবটা শোনা প্রেফার করব। আমার সঙ্গে একটা লোক অনেকদিন আগে যখন তখন। পেখম, শান্ত হও। পেখম, 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 কোথায় তুমি? রন, where were you? আর তুমি পেখমকে ডাকছো কেন? এটা কি? সব বলছি শ্রী, তার আগে আমায় বলো পেখম কোথায়? আই নিড টু টক টু হার, ইটস আর্জেন্ট। পেখম! কেন, কথা বলার কি দরকার? না, আমি বলতে চাইছি যে তোমাকে দেখলেই আমাদের পেখম কিরকম একটা অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছে, একটু অস্থির হয়ে পড়ছে। ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো। ওর সঙ্গে কথা বলাটা কি এতই জরুরি? কি কথা বলতে চাইছো ওর সঙ্গে, আমরা শুনতে পারি না? আমি বাড়ির সবাইকে বারণ করে দিয়েছি ওর সাথে কথা বলতে। তুমি ওর সাথে কথা বলো না। সব বিশ্রী নোংরা কথাগুলো আমরা শুনতে চাই না। আপনাদের দিক থেকে আপনারা একদম ঠিক। ইনফ্যাক্ট আমিও তো ভেবেছিলাম ওর সঙ্গে দূরত্ব বজায় রাখবো, কিন্তু দেখুন, আমি যেটা আপনাদের বলেছি সেটা কনফার্ম হওয়ার পর ওর প্রতি আমার মায়া হচ্ছে। ওর সঙ্গে কথা বলাটা খুব দরকার। না না না, এক মিনিট। কোন সত্যির কথা বলছো তুমি? আর ওই মেয়েটার জন্য তোমার এখনো মায়া হয়? হয়, হয় শ্রী। আমি পেখমকে খুব স্নেহ করি। ওর অবস্থা দেখে আমার অ্যাকচুয়ালি খুব খারাপ লাগছিল। আমি যেটা আন্দাজ করছিলাম সেটাই ঠিক হলো। শি হ্যাজ আ মেন্টাল ডিসঅর্ডার, সেই জন্য অস্থির অস্থির করতে। আর তাই আমি একটু খোঁজ খবর করলাম, আর তারপরে এগুলো পেলাম। এইটা তার প্রমাণ যে সমস্যা আছে, সত্যি সমস্যা আছে। And this is the prescription. পেখম, শান্ত হও। কথাগুলো শান্ত হয়ে বলো। লোকটা দিনের পর দিন পেখম, শান্ত হও। শান্ত না হলে কথাগুলো বলা যাবে না। বেগম, কি হয়েছে? তুমি শান্ত হও আগে। শান্ত না হলে কিছুই বলা যাবে না। আমি বুঝি ব্যাপারটা এতটা সহজ না, খুব ডিফিকাল্ট তোমার কাছে। এত চল
আমি জানি ব্যাপারটা এতটা সহজ নয়, ডিফিকাল্ট। এত বছর ধরে যে কথাগুলো তোমাকে বলতে দেওয়া হয়নি সেটা হঠাৎ করে বলা যায় না, আমি জানি। আর এই ঘটনাটা তোমার উপর কতটা মানসিক চাপ সৃষ্টি করে সেটা আমি কদিনে বুঝতে পেরেছি বেগম। কিন্তু কথাগুলো তো বলতে হবে, তাই শান্ত হও। বেটার কিন্তু কথাগুলো বলতে আমার একটু সময় লাগবে। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন বসুন। বসো বসো। আপনি সময় নিন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু নিজের মুখে বলুন। এই তো দেখছি একজন সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশন। কারেক্ট, সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশন। বেগম একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে ছিল। শি ওয়াজ গোয়িং থ্রু ট্রিটমেন্ট। ওকে খুব কড়া কড়া ওষুধ খেতে হতো, রেগুলার চেক আপ করাতে হতো টাইম টু টাইম। এটা অনেক দিন ধরে চলে। তারপর বেগম ওই চেক আপটা রেগুলারলি করাতো না, যার জন্য ওষুধগুলো আপগ্রেডেড হয়নি। আর সেটাই ওকে এফেক্ট করেছে, আর সেটা এফেক্ট করেছে পার্মানেন্টলি। সেই জন্য সারাক্ষণ একটা ডেলিউশনের মধ্যে থাকে, অনেক কিছু ভাবনা চিন্তা করে নিজের মতন নিজের একটা পৃথিবী বানিয়ে ফেলেছে সে। And that is exactly what is happening to her, Sri. এটা কি হলো? আমার না মাথা কাজ করছে না দিদি ভাই। ও বর্দি ভাই, এরপর তো লোক জানাজানি হবে গো। কি হবে? আর তাছাড়া যার এমন অবস্থা সে কখন কি করবে সেটা তো বলা যায় না, বলো তাহলে কি হবে এবার? দেখেছো তো, তোমরা সব সময় আমায় বকতো, আমিই ঠিক ছিলাম। ওই মেয়ের গন্ডগোল আছে। হে ভগবান, কি হবে এবার? স্টপ ইট! সুযোগ পেলেই ক্যাচর ম্যাচার শুরু করে দিতে হবে না? কলপাড়ে ঝগড়ার মতন তো ভাবতে হয়। তো একটা জিনিস ধরিয়ে দিল, একটা প্রেসক্রিপশন। এই যে বলছি যে এই প্রেসক্রিপশনে যে ওষুধপত্রগুলো লেখা আছে সেগুলো সম্বন্ধে খোঁজ নেওয়া হয়েছে? মানে কি পার্টিকুলার কি সমস্যা, কি প্রবলেমের জন্য, কি অসুখের জন্য এই ওষুধগুলো দেওয়া হয়েছে সে সম্বন্ধে ভালো করে খোঁজ নেওয়া হয়েছে? তো একে আমরা নেব? তুমি পারবে বেগম। আর আমরা যেটা করছি একটা খারাপ লোককে শাস্তি দেওয়ার জন্য করছি। বহু বছর আগে তোমার সাথে যে অন্যায় হয়েছিল সে অন্যায় যাতে কারোর সাথে না হয় সেটার জন্য করছি। তাই চুপ করে থাকলে হবে না, সবটা বলতে হবে, সবটা। আর তাছাড়া আমি আছি তো, আমি তোমার পাশে আছি। কিসের ভয়? বলে দাও। দশ বছর আগে আমার সঙ্গে খুবই একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। একবার না, বারবার। আমাদের এই পরিবারে একজন খুব পরিচিত লোক বেশ অনেকবার আমার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করেছিল। কখনো আমি বুঝিনি, আর কখনো বুঝেও নিজেকে বোঝাতে পারিনি যে যেটা আমার সঙ্গে হচ্ছে সেটা খারাপ। তারপর সেই দোলের দিন ওই লোকটা আমার সঙ্গে সেই দিন আবার অসভ্যতা করে, কিন্তু সেই দিন অন্য দিনের তুলনায় অনেক বেশি খারাপভাবে ছুঁয়েছিল আমাকে। আমার শরীরে আমার মনে সেদিন অনেক বেশি যন্ত্রণা হচ্ছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি যা হোক করে ওই লোকটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে পালিয়ে বেঁচেছিলাম। আর ওই দোলের দিন ব্যাপারটা অনুভব করে যদি আমি না পালাতে পারতাম তাহলে হয়তো আরো অনেক খারাপ কিছু। আমি তো চাইছি আবির লোকটাকে যোগ্য শাস্তি পাইয়ে দিতে। আমি তো এবার আর ভয়ে পিছিয়ে আসছি না। এরকম আমি ভাবছি এরপর যা হবে সব তোমার উপর দিয়ে যাবে। সব কিছু ফেস করার জন্য তুমি কি রেডি? তুমি কি প্রস্তুত? মা ফোন করছে। হ্যাঁ বলো। কি কি হয়েছে বাবা?